প্রথমেই ডালটা ধুয়ে বসাইয়ে দিয়েছি, যেহেতু চুলাটা খালি যাচ্ছে তো ভাবলাম ডালটা বসিয়ে দিই। তো বাজার নিয়ে আসছিলাম অল্প করে, তো বাজারগুলো গুছিয়ে নিব। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো বোয়াল মাছটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে এখানে কি বাজার নিয়ে আসছি এগুলো বের করে আমি এগুলো আর কি কাটাকাটি করব, মানে রেডি করে নিব রান্না করার জন্য। তো 3 মুঠা আর কি লাল শাক নিয়ে আসছিলাম, আর অল্প করে কাঁচামরিচ নিয়ে আসছি। তো লাল শাকগুলো এখন আমি কাইটা নিব। আর মেয়েকে বললাম যে সবজিগুলো তুমি বের করো পলি থেকে, তো পলি খুলতে পারতেছে না, এই জন্য আর কি এইভাবে ছিঁড়ে ফেললো পলিটা। তো এখানে আমি হাফ কেজি নিয়ে আসছিলাম পটল, আর হচ্ছে করলা, মানে এটা ছোট তো করলা, এটাকে মনে হয় উস্তা বলে। করলা তো অনেক বড়, আর এটা যেহেতু ছোট তাহলে মনে হয় এটা উস্তা। তো যাই হোক, এখন আমি এই তো পটল করলা আজকে মানে অনেক কিছু রান্না করব। তো এখন এই তো মেয়েরা এগুলো সব সবজি আর কি নামালো, তো আমি এখন আবারও কাইটা নিছি। তো সব কিছুই মানে কাটাকাটি শেষ, সবজিগুলো এখন ধুয়ে নিতেছি। তো করলার সাথে আমি আবার একটা আলু দিব, ভাজি করে নিব আর কি। তো এই তো করলাটা আজকে একটু মানে কড়া করে ভাজবো না, বেশি একদম কড়া করে ভাজলে না, মশমশা করে ভাজলে ভালো লাগে না আমার কাছে। তো আজকে একটু হালকা করে ভাজবো, মানে একটু সফট রাখবো ভাজিটা, যেন হলুদ দিব না আজকে আর কি। একটু লবণ আর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, তেল, এগুলো দিয়ে সুন্দর করে আর কি পুরা সব ভাজি আর কি সুন্দর করে ভাজিটা করে নিব। তো ভাজিটা আজকে আর কি কড়া করে তো ভাজবো না। আর করলা ভাজি আমার মেয়েরা খায় না, আমি আর আমার হাজব্যান্ড আর কি খাবো। তো এখন হলুদ দিব না, হলুদ ছাড়াই আজকে ভাজিটা করব। তো এই তো ভাজিটা বসাই দিতেছিলাম, আর হচ্ছে পাশের চুলায় মাছটা ভাজতেছিলাম। মাছটা ভালো করে ধুয়ে টুয়ে ভাজতে দিছি। যে মাছটা বসাই দিছি, মাছটা ভাজা হলে আর কি তরকারিটা বসাই দিব। তো এখন কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, এভাবেই আর কি আজকে নামাবো। এটা ভাজিটা কিন্তু অনেক সফট হয়েছে, আর মানে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর এই থেকে একটু বেশি করে কড়া করে ভাজলে না একদম কেমন জানি মশমশা লাগে। না আমি করলা ভাজিটা মানে সফট কেন বললাম, যে বেশি কড়া করে ভাজলে যেমন শক্ত হয়ে যায় না। আর আজকে যেহেতু আমি করলা ভাজিটা কড়া করে ভাজি নেই, মানে একটু হালকা ভেজে আর কি নামানো হয়েছে, এই জন্য আর কি ভাজিটা অনেক নরম আর কি সফট বলছি। তো যাই হোক, এই তো এখন মাছটা ভাজা হয়ে গেছে। তো পটল মানে পটলও ভাজা শেষ পটল, আর হচ্ছে আলু দিয়ে মাছটা রান্না করব। তো আলুটা কষিয়ে নিলাম, এখন আমি এই তো পটল আলু দিয়ে মাছটা রান্না করব। তো ঝোল টোল দিয়ে আর যে উপর দিয়ে আর কি মাছটা দিয়ে দিতেছি। আমি কিন্তু প্রথমেই আর কি তরকারিটা ভালো মতন কষায় নিছি, ওইটা আর দেখাতে পারিনি। তারপর এখন আবার ঝোলের একটু পানি দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিতেছি। কিছুক্ষণ একটু বলক আসবে, আর মাখা মাখা যখন হবে তরকারি আর ঝোলটা সমান সমান হলে তখন আর কি নামিয়ে নিব একটু জিরা দিয়ে। তো এই তো মাছগুলো সব দিয়ে দিলাম, আর এখন এই যে শাকটা ভাজি করা বাকি আছে। তো রান্না বান্না কিন্তু আমার শেষ হলো। আজকে 4 পদ রান্না করলাম, শাক ভাজি, করলা ভাজি, ডাল, আর হচ্ছে বোয়াল মাছ তরকারি। তো এই তো রান্না বান্না শেষ করলাম। তো দুপুরে তো রান্না বান্না শেষ হলো, আর একটু ভর্তা বানিয়ে নিলাম, ধনিয়া পাতার ভর্তা। এখানে একটু শুটকি দিছি, বাঁশপাতার চাপা শুটকিটা। তো চাপা শুটকি দিয়ে ধনিয়া পাতার ভর্তা আর কি বানিয়ে নিলাম, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে টিয়ে। ধনিয়া পাতার দেওয়ার কারণে মানে ভর্তাটা একটু সবুজ কালার লাগতেছে, মেহেদির মতো লাগতেছে। তো যাই হোক, আর এই তো এটা ছিল কিন্তু বিকেলের পর, মানে সন্ধ্যার দিকে আমার জন্য একটু চা বানাবো। আর আমার ভাজতে আসছিলো, মানে আমার ভাসুরের বড় ছেলে, ওর জন্য আর আমার জন্য, মানে আমরা দুজনের জন্য আর কি চাটা বানিয়ে নিতেছি। মেয়েরা তো এখন চা খাবে না, আমাদের দুজনের জন্য আর কি বানাচ্ছিলাম। তো চাটা এই সসপ্যানে আর কি বানাচ্ছিলাম।
ছোট একটা সসপ্যান, এখানে এই সসপ্যানই আমি মাঝে মধ্যে আর কি বানাই। আর এই যে এখন কিন্তু নেওয়ার সময় পড়তে নিয়েছিল, কিন্তু চাটা পড়ে নাই আর কি, ধরার সময় একটু সসপ্যানটা মানে বাঁকা হয়ে গেছিলো গা। তো যাই হোক, এখন এই তো চাটা হয়ে গেছে, আমি এখন চাটা নিয়ে নিতেছি কাপে। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। তো ভিডিওটি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।